নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। অত্যাচার করছে, একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে। মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির 5 পা দেখছে তৃণমূল, ভাবছে যা খুশি তাই করা যেতে পারে, লোকে তো ভোট দেবেই, লোকে ভোট দেবে, অতএব যা খুশি তাই করবার লাইসেন্স হয়ে গেছে। এত হকাররা তো সাধারণ মানুষ, তাদের উপরে এরকম জুলুম করার কি আছে? আলোচনা করে, কথা বলে, পরিকল্পনা করে হকার সরানো যায়, পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায়, কিন্তু জোর জুলুম করে একবারে যা খুশি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে? আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে। আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যে আরো ভালো করে বাংলা চালানোর জন্য। কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই। অত্যাচারীর মানসিকতা অত্যাচার করা, কিন্তু অত্যাচার তাই চলছে। আমরা চাই এগুলো থামুক, বন্ধ। মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি তার প্রশাসনকে। কোথাও বলছেন থামো, কোথাও বলছেন থেমো না, কোথাও বলছে ভাঙো, কোথাও বলছে ভেঙো না, ভাঙার পর বলছে এবার থামো, ভাঙার আগে বলছে থেমো না। মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন। তার নির্দেশের মধ্যে শঠতা, চালাকি, প্রতারণা লুকিয়ে আছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক। আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক। দেখুন, এর থেকে লজ্জার তো কিছু নাই। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী সে নিজে মহিলা, সে বলছে রাজ্যপালের কাছে মহিলারা যেতে ভয় পায়। কিছু তো বলার নাই। এখন কোন মহিলা যেতে ভয় পায়, কেন ভয় পায়, সেই মহিলা কে, সে আগে গেছিল কিনা, তার সঙ্গে কি কি হয়েছে আমরা তো জানি না কেউ। হঠাৎ মহিলাদের রাজ্যপালকে যেতে ভয় পাচ্ছে কেন তাও আমরা জানি না। যদি রাজভবনে যেতে মহিলা ভয় পায় তাহলে মানুষ কোথায় যাবে? আর যখন অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী করছে একটা মহিলা হয়ে, তার উচিত বিস্তারিত তথ্য প্রমাণ সামনে রেখে বাংলার মানুষকে বলা যে এই দেখো আমাদের রাজ্যপাল এই অন্যায় করছে। সেটা তো কিছু হচ্ছে না, খালি অভিযোগ আর পাল্টা অভিযোগের প্রতিযোগিতা চলছে। আমরা চাই স্পষ্ট প্রমাণিত হোক, দুধ কতটা জল কতটা সব জানুক। এটা কি হচ্ছে? এই বাংলাকে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকেরা জোকার স্টেট বলবে। এই জন্য জোকার স্টেট বলবে যে মুখ্যমন্ত্রী বলছে মহিলারা যেতে পারছে না, অথচ মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। যদি রাজ্যপাল এতই অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনার দুজনেই সংবিধানে বড় বড় পদ সামলাচ্ছেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের রাজ্যপাল। এটা কি হচ্ছে? জোকার স্টেটে রূপান্তরিত করছেন আপনারা। হ্যাঁ, তো র্যাকেট ছাড়া কি হয়? অনেক বড় র্যাকেট আছে, যত তদন্ত করাবে তত এগোবে। আমরা চাই এই ভারতবর্ষের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। আজকে ইউরোপ আছে, আমেরিকা আছে, সেখানেও কিন্তু এই ধরনের এলিজিবিলিটি টেস্ট হয়। ভর্তির আগে সেখানেও যোগ্যতার পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু সেগুলো হয় ফুল প্রুফ। সেখানে কোনো রকম ত্রুটি থাকে না, ত্রুটিবিহীন সে সমস্ত নিয়োগ হয়। অথচ আমাদের দেশে এই ধরনের বিচ্যুতি, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং সেই সুবাদে ভারতবর্ষের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাবে। আমাদের এখানকার শিক্ষিত ছেলেদেরকে বিশ্বে অন্য জায়গায় শিক্ষিত বলে গণ্য করা হবে না। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না।
অথচ এই ভারতবর্ষের শিক্ষিত যুবকেরা এই দেশ ছেড়ে বিদেশে গিয়ে আজকে পৃথিবীর 500 ফরচুন 500 অর্থাৎ পৃথিবীর যারা সব থেকে বড় বড় সংস্থা সেরকম 16টা সংস্থা পরিচালনা করছে আমাদের এই ভারতবর্ষের মানুষ সেখানটায় গিয়ে। সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের শিক্ষিত সমাজ তার প্রশংসা হয়। এটা আমাদের বড় একটা রসদ, বড় একটা সম্পদ, এটা আমাদের একটা বড় ডেমোগ্রাফিক অ্যাসেট। সেই জায়গাটা যেন ক্ষুণ্ণ না হয় তার জন্য সকলকে সঙ্গে নিয়ে একটা নিশ্ছিদ্র ত্রুটিহীন ফুল প্রুফ একটা মেকানিজম তৈরি করা দরকার। কোনো কিছু লুকিয়ে লাভ নেই, কেন্দ্র রাজ্য কারোরই কোনো কিছু লুকিয়ে লাভ নেই, কারণ এখানে এটা লুকানো যাবে না। সারা ভারতবর্ষ ব্যাপ্তি, পশ্চিমবঙ্গে নাকি কাকে গ্রেপ্তার করা হচ্ছে শুনলাম। পশ্চিমবঙ্গে তো আগেই এইসব হয়েছে, পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে, এখন দেশ সেই পথ গ্রহণ করেছে। আমরা খুব চিন্তিত এটা নিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো মন্দ নিয়ে আমরা চিন্তিত। তার জন্য কংগ্রেস পার্লামেন্টে আলোচনা চেয়েছে। আলোচনা তো হতে দিচ্ছে না, তারপর রাহুল গান্ধী এই বিষয়ে কিছু বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া। না, আলোচনা করবার জন্য চেষ্টা করতে হবে। আমরা তো চেয়েছি পার্লামেন্টে, রাহুল গান্ধী তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে কি করে আমরা পার্লামেন্ট চালাতে চাই। পার্লামেন্ট হওয়া উচিত, আলোচনার সুযোগ দেওয়া উচিত। এত বড় বড় কেলেঙ্কারি, তার তো আলোচনা হওয়া উচিত। রামপুরহাট বিক্ষোভ হবে জানতাম আমি, এবার ধীরে ধীরে বিক্ষোভ তৈরি হলো বিভিন্ন জায়গায়। দেখুন, আমি কালকেও বলেছি, কেউ শখ করে তো হকারি করে না, নিরুপায় হয়ে হকারি করে। তারা চুরি ডাকাতি না করে ফেরি করে তাদের জীবন নির্বাহ করে। সরকার তাদের জন্য সহানুভূতির সঙ্গে বিবেচনা করুক, কোয়ারশন নয়, পার্সুয়েশন করো, অত্যাচার নয়, তাদের সঙ্গে আলোচনা করে ফয়সালা করো। কিন্তু গা জোয়ারি মানসিকতা নিয়ে এখানে আজকে সরকার এই ধরনের অন্যায় হস্তক্ষেপ করছে। আর জেতার পর যেন হাতির 5 পা দেখেছে, যা খুশি তাই করবার মানসিকতা তৈরি হয়েছে এদের। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।